স্কুলে যাচ্ছে, তার সামনে আর পিছনে 6জন করে 12জন, 1 ডজন ছেলে ওকে মিডিলে নিয়ে চলে যাচ্ছে। মানে বডিগার্ড বাপ রেখেছে, বুঝতে পারছেন না? দারুণ দারুণ বডিগার্ড রেখেছে বাপ। একবারে কি বডিগার্ড গো তোমরা! এ ওকে গল্প করছে, ও ওকে গল্প করছে, মানে বডিগার্ড করে সুন্দর করে ওকে গার্ড করে নিয়ে যাচ্ছে। কিন্তু পরে খবর পাওয়া যাচ্ছে মেয়ে ওই বডিগার্ডের দলের মধ্যে একজনকে নিয়ে, ইসলাম যেখানে নাই শান্তি সেখানে থাকবে? ইসলাম যদি পালিয়ে যায় তো শান্তিও তো পালাবে গো। এ হচ্ছে ঘটনা। তাহলে ইউসুফ আলাইহিস সালাম ইমানকে এইভাবে মজবুত করেছেন, কিন্তু আমরা সেই ইমানকে মজবুত করতে পারছি না। তারপরে বলি লজ্জার দু একটি কথা আপনাদের সামনে বলতে হয়। লজ্জা হচ্ছে ইমানের একটা বিশাল বড় অঙ্ক। আমি ইমানের ওপরে কথা বলছি। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ইমানের একটা পরিচয় হচ্ছে লজ্জা থাকা। লজ্জা নাই যার, ইমান নাই তার। লজ্জা নাই যার, ইমান নাই তার। ইমান নাই যার, জান্নাত নাই তার। লজ্জা নাই যার, ইমান নাই তার। ইমান নাই যার, জান্নাত নাই তার। এখন বুরখা পরে কেন তাহলে? বুরখা পরে দুটো লাভ। 1, ভালো মেয়েরা বুরখা পরে ভালো কাজের জন্য। নাম্বার 2, বুরখা পরলে প্রেম করতে সুবিধা হয়। আসলে বুঝলেন কি না? হয় না? হয় না? বুঝতে পারছেন না? বুরখার পরিমাণ বাড়ছে কেন? আরে বুরখার পরিমাণ বাড়ার কারণ কি? পাড়ার চাচা পাশ দিয়ে চলে যাবে, বুঝতে পারবে না। এটার নাম হচ্ছে বুরখা। আর বুরখার লাভটা কি? বুরখার লাভ হচ্ছে ওই পার্কে যাব, পার্কের এক কোনায় বসবো, বুরখা ঢাকায় থাকবে, মাঝে মাঝে সামনের বুরখার সামনে নেকআপ তুলে দিয়ে KISS না করলে মিস। KISS কিস। আজকে যদি না দাও তাহলে জীবনের সব কিছু তোমার হয়ে যাবে মিস, আর তোমার সাথে আমার ভালোবাসা হয়ে যাবে ডিসমিস। বুঝতে পারলেন না কথা? যুবকরা কিসের জন্য পার্কে নিয়ে যায়? পয়সা এমনি খরচা করবো, হ্যাঁ, তোর পেছনে 200 টাকা ঢালবো, আর KISS হবে না, এ হবে না। বুঝতে পারছেন ইমান কোথায়? আর বুরকা পরার কারণ কি বুঝতে পারছেন তো? বুরকা দুটো কারণে পরে। বোন আমার, তোমার যদি ও কাজ করতে ইচ্ছা হয় বুরখা পরে করো না, কারণ মুসলমানের বদনাম হচ্ছে। মুসলমানদের বদনাম করে লাভ নাই। আজকে হিন্দুর মেয়েরা পর্যন্ত বুরকা পরে এই কাজ করছে, কারণ মুসলমানের ওই মেয়েগুলো নোংরা, বেহায়া, নির্লজ্জা মেয়েগুলো করতে পারে বলেই আজকে অন্য ধর্মের মেয়েরাও ওই পোশাক পরে এসে করছে, আর ভাবছে নাকি মুসলমানের সব মেয়েরাই করছে। বুঝতে পারলেন না? এটা হচ্ছে বুরকা পরার লাভ। নাম্বার 2, লজ্জা আর এক জায়গায় শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে বড় বড় মেস, যেখানে মিশন বলে যাকে, মেস যেখানে ছাত্রদের খেয়ে দিয়ে থাকা পড়া করে পড়াশোনা হয়, এখানে যারা ডাক্তারি লাইনে পড়ে বা যারা হায়ার এডুকেটের জন্য MD ডাক্তার হওয়ার জন্য বা MBBS ডাক্তার হওয়ার জন্য যারা মেসে থাকে, এই যে মেস একেবারে শেষ। বুঝলেন কিনা? কিচ্ছু নাই। মেসে কি হয় জানেন? মেসের ভিতরে যখন বিয়ে, তাদের বয়স কারোর 23 বছর, কারোর 25 বছর, এরকম বয়সের মেয়ে আর ছেলে। 23 বছর বিয়ে হয়নি, 25 বছর বিয়ে হয়নি, 28 বছর, যতদিন নিজের পায়ে না দাঁড়াতে পারবো বিয়ে করছি না। কিন্তু তাই বলে কি বিয়ে করবো না বলে কি ইয়ে করবো না? বুঝতে পারলেন না কথা? বিয়ে না হয় না করবো, ইয়ে তো করবো। বিয়ে আলাদা জিনিস, ইয়ে আলাদা জিনিস। ইয়ে বুঝেন? ওরা বলছে চলো আমরা একটা রাত্রি দুজনে একসাথে থেকে যাবো, এটা ফ্রি একটা ব্যাপারই, একটু দরদি দিল তো, মানে একটু নিজেকে আমার ভালো লাগছে না, আমি ভাবছি আমার বডিটাকে তোমাকে একটু শেয়ার করবো। বুঝতে পারছেন না? বডিটাকে আমি একটু ব্লুটুথ করে শেয়ার করে দেবো। বুঝতে পারলেন? এই শেয়ার করার পরে তুমি যতটা পারবা আমার এই শেয়ার থেকে ডাউনলোড করে নেবা, তারপরে যা হয় হবে। বুঝলেন কিনা? এই হচ্ছে বড়দের একটা পরিবেশ। তারা কি করছে? জেনা করতে রাজি, পড়াশোনা ছাড়তে রাজি না। জেনা করতে রাজি, ডাক্তার হওয়ার জন্য জেনা করতে রাজি, মাস্টার হওয়ার জন্য, বড় একজন উকিল হওয়ার জন্য, বড় অ্যাডভোকেট হওয়ার জন্য সে জেনা করতে রাজি আছে, কিন্তু মিশন ছাড়তে রাজি নাই। আজকের আপনি খোঁজ নিয়ে দেখেন, কলেজের বাথরুম মানে বেশ্যাখানা তৈরি হয়ে গেছে, স্কুলের হাই স্কুলের বাথরুম মানে বেশ্যাখানা তৈরি হয়ে গেছে। স্যার ছাত্রীর সাথে প্রেম করছে, ছাত্র ম্যামের সাথে প্রেম করছে, এটা স্কুল। বুঝতে পারছেন না? আর বাথরুমে যদি দেখো না, S+S, S+M, M+S, এই তো শেষ। বুঝলেন না? হায় হায় হায়,
কী দিয়ে বুঝাই আমি? কিছু দিয়ে বুঝাতে পারবো না আপনাদেরকে। স্কুলে মেয়েকে পড়াবেন, অবশ্যই খোঁজ নেবেন, মাঝে মাঝে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকবেন গেটের মুখে, আমার মেয়ে কখন বেরোয় কখন যায়। আপনি জানতে দিবেন না যে আপনি মাঝে মাঝে আপনার স্কুলে মেয়েদের পাশ দিয়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন আজ আপনার মেয়ের কি সমস্যা। আমাদের এলাকার ঘটনা কতটা সত্যি আমি জানি না। একজন মেয়ের সঙ্গে একজন মেয়ে প্রেম করেছে, করার পরে তারা বিবাহ করে নিয়েছে। একে বলে সমকামিতা। সমকামিতা মানে একটা মেয়ে আর একটা মেয়ের সঙ্গে জীবনযাপন করবে, একসঙ্গে তারা যতটুকু পারে তাদের যৌন ক্ষুধা একে অপরে মিটাবে, একে বলে সমকামিতা। আল্লাহ যদি আযাব দেওয়ার, বিশ্ব নবীর একটা রহমত ছিল বলে এখনো পর্যন্ত আমার আপনার দেশের ঘরে ঘরে অন্যায় হচ্ছে, আযাব হচ্ছে না, এখনো পর্যন্ত আল্লাহ গজব দিচ্ছে না। বিশ্ব নবী বলেছিলেন, আল্লাহ তুমি যদি লূত নবীর মতো করে, তুমি যদি সামুদের মতো, সামুদ জাতির মতো, তুমি যদি হুদ আলাইহিস সালামের মতো, সালেহ সালামের মতো তুমি যদি আমার জামানাতে এরকম করে দুর্যোগ দাও, আমার জামানাতেও যদি এরকম করে আযাব করো, তাহলে আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের উম্মতের ওপরে ডাইরেক্ট অ্যাকশন নিও না। এই দুয়া আল্লাহর নবী করে গেছেন। তাই আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আমাদের ঘরে জেনা করার পরেও, সমকামিতা করার পরেও এখনো পর্যন্ত আমাদের ওপরে গজব আসছে না, আমাদেরকে তুলে নিচ্ছে না, আমাদের ওপরে মেঘবর্ষণ হচ্ছে না, আমাদের ওপরে অগ্নিবর্ষণ হচ্ছে না। তার একটাই কারণ হলো আল্লাহর নবীর দোয়া, তা নইলে কিন্তু আমরা ফেসে যেতাম। যুবক ভাইয়েরা আমার, আমি বলতে চাইবো নামাজের সঙ্গে তোমরা জুড়ে দাও। ইমাম সাহেব এইখানে সব মেহনত করছেন, নামাজের মেহনত করছেন, কিন্তু তোমরা নামাজ পড়ছো না। আমি রাইবুল ইসলামের যোগ্যতাও এতটা নাই যে আজকের বক্তব্য দিয়ে নামাজি বানিয়ে দেবো, এতটুকু আমি পারবো না। তবে দুটোর তুলনা করছি আপনাদের কাছে। বলেন তো দেখি, বাপের জানাজা বেটা না পড়লে গুনাহ হবে কি হবে না? হ্যাঁ বলেন বলেন, হবে। বেটার জানাজা বাপ না পড়লে গুনাহ হবে কি হবে না? চুপ হয়ে গেল তো, এমন কোশ্চেন পড়েছে গল্লা। হ্যাঁ, বাপের জানাজা বেটা যদি না পড়ে তো কি হবে? গুনাহ হবে। আর বেটার জানাজা বাপ না পড়লে গুনাহ হবে না? কোনোটাই হবে না। বাপের জানাজা বেটা না পড়লেও গুনাহ হবে না, বেটার জানাজা বাপ না পড়লেও গুনাহ হবে না। মুফতি সাহেব পাশে মাদ্রাসা আছে, লিয়েছেন। জানাজার হুকুম কি বলেন? সবাই জানেন জানাজার হুকুম ফরজে কিফায়া না? আর ফরজে কিফায়া মানে হলো গ্রামের যে কোনো ব্যক্তি, বাপকে মানে কারেক্ট করে বলা হয়নি, যে নির্দিষ্ট করে ফিক্সড করা হয়নি যে বাপ জানাজা পড়তে যাবে, তার সঙ্গে যে থাকবে থাকবে। বলা হয়েছে ফরজে কিফায়া তাকে বলে, গ্রামের যে কোনো 2 জন ব্যক্তি 3 জন ব্যক্তি মিলে যদি জানাজাটা পড়ে নেয়, জানাজার হক আদায় হয়ে যাবে। আর সবাই যদি জানাজা পড়তে যায় তাহলে সবাই নেকি পাবে। বুঝতে পারছেন না কথা? কিন্তু বাবা যদি বেটার জানাজায় না যায় গুনাহ হবে না। আর যদি বাপ আর বেটার জানাজায় বাপ না গেলেও গুনাহ হবে না। কিন্তু সকালবেলায় বাপ মরেছে, থাবড়াতে থাবড়াতে কান্না করতে করতে বুক ফাটিয়ে যদি তুমি ফজরের নামাজ না পড়ো, তাহলে বিরাট ধুলাই হবে। বুঝতে পারেনি কথাটা? যাদের বাড়ির মরে যায় তাদের বিটি, বেটা, চাচা, ফুপু নামাজ পড়ার কথা ভুলেই যায়, জানেন তো? মানে ওরাই এত কাঁদে, ভুলে যায়। তারপরের দিন সকালবেলায় ইমাম সাহেবকে ডাকতেছে, মৌলভী সাহেব আমার বাপের কবরে একটু পানি দিবেন না? চলো একটু পানি দিয়েছে, একটু দোয়া করেছি। বাপের কবরে এক বদনা পানি ঢেলে তোমার বাপের বুকে না আগুন একবার নিভে যাবে না? হ্যাঁ, 4 দিন চালাই না, পরপর 4 দিন চালাই। আমি বলছি শোনো, তোমার বাপের কবরে 4 দিনে 4 বালতি পানি ঢেলে কিচ্ছু হবে না। প্রতিদিন যদি ছোট একটা মেশিন চালাও আর পাইপ যদি বাপের কবরের উপরে লাগিয়ে দাও, গপ 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 করে পানি যদি চলে, তাও বাপের বুক ঠান্ডা হবে না। বাপ মরে গেছে, লাশ থাকবে বাড়িতে, আমি সোজা যাব মসজিদে, আজান হয়েছে নামাজ পড়তে, নামাজ পড়ে এসে তারপরে বাপকে নিয়ে জানাজায় যাব। আবার আর এক কোয়ালিটির মানুষ আছে, আজ জোহরের নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হবে। এরা কি করেছে? গোসল ফসুল করে, অন্যদিন করুক বা না করুক, আমার জীবনেও কোনোদিন আমি জানাজা পড়াতে, সত্যি বলছি আপনাদেরকে, জানাজার জীবনে মেলা পড়িয়েছি, একটাতেও গোসল করিনি। এমনকি জুমার নামাজও গোসল না করে পড়িয়েছি। ভুলভাল হয়ে গেছে নাকি আবার? হ্যাঁ, জুমার নামাজ গোসল না করেই চালিয়ে দিয়েছি, টাইম পাইনি তো কী করবো, বুঝতে পারছেন না? তাহলে জানাজা পড়ে খুব ইমানদার, কোনোদিন গোসল করে না। রাতের বেলায় স্ত্রী সবাস করার পরে বেলা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, 70,000 ফেরেস্তা তোর বাটাম চাপাবো, বিরাট মার মারবো, তুই শুধু একবার মরিয়ে দেখ, চলছে দোয়া। বুঝতে পারছেন কিনা? ওদিকে কোনো খবর নাই। আর পাড়ার একটা ছেলে মরেছে,
আমি যদি লোকের জানাজায় না যাই তাহলে কি লোকে আমার জানাজায় আসবে? বুঝতে পারছেন না কথা? এই জন্যই তো জানাজা, তাই না? তো দেখবেন জোহরের নামাজের পরে জানাজার নামাজ, জানাজার দোয়া অনুষ্ঠিত হবে। এখন জোহরের নামাজে মোটামুটি 20টা লোক যা ছিল তাই আছে, কিন্তু জানাজার সময়তে গোটা রাস্তা বলেন লোড হয় না? এরা কোথায় ছিল? তাহলে বোঝাতে চাইছেন, তাহলে সবাই বোঝাতে চাইছেন জানাজা পড়ে যা লাভ হবে জোহরের নামাজ পড়ে তাই লাভ হবে না। এখন বলেন, সারা জীবনে মানুষ মারা গেলে জানাজা একবারই হয় জীবনে, তাই তো? তা মানুষ মারা গেলে জীবনে একবার জানাজা হয়, আর জীবনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত করে নামাজ আছে। তো নামাজ 5 ওয়াক্ত, নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? তো নামাজে আজকে রাতে যদি এই গ্রামের আল্লাহ না করুক একটা মানুষ যদি মারা যায়, আজকে রাত্রের 12টার সময় যদি জানাজা হয়, যতগুলা লোক হবে ফজরে কি অতগুলো হবে? তাহলে কি বোঝাতে চাইলো গ্রামের লোক? জানাজার দাম বেশি আর নামাজের দাম কম, এটাই তো বোঝাচ্ছেন। কারণ জানাজাতে লোক কম হবে।